নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে বুধবার, কিন্তু মেলা দিন ধরে ঘরটা নোংরা হয়ে আছে, বৃষ্টির দিনে ভালো করে নিতে পাইনি। তো আজকে 2 দিন ধরে রোদটা ভালোই বেরোচ্ছে, সেদিনই বললাম যে আজকে ঘরটা লেপি দিয়ে তাড়াতাড়ি করে বিছানা গুছাচ্ছি। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিয়েছি, দেখতে থাকুন। আজকে বুধবার, তো শুভঙ্কর বললো মা স্কুল আজকে যাবো না, বলছে যাই স্কুলে। তো ভালো লাগলো না, আজকে সে স্কুল গেল না। যে দেখেন যা রোদ বেড়েছে, তো জামা কাপড়গুলো রোদে একটু শুকাচ্ছি, কাপড়গুলো কেচছি। বললো সকালে ভুলে গেছে কাজ যাওয়ার সময় যে কাপড়গুলো ধুয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করে, রোদ বেরিয়েছে মেলা দিন ধরে, বৃষ্টির দিন ধুতে পারিনি ঠিক করে কাপড়গুলো, সেটাই নিজে ভিজাচ্ছি। যে মাটির ঘর জানতেই দিতে পারো, মেঝো, মাটির মেঝো, যে কয়েকদিন পর পর না লেপলি ভালো লাগে না, কীরকম মাটিটা উঠে উঠে যায়। যে সেই জন্য গোবরটা নিয়ে আসলাম, কাপড়টা ভিজিয়ে দিয়ে সেটা ঠিক করছে। এখন ইন্দুরের খালে আর ভালো লাগে না, তো খুবই বিরক্ত করে খালগুলো, 2 দিন 1 দিন পর পরই খাল করে দেয়। দেখেন কীরকম করে খালগুলো সব ঠিক করছে, নিয়ে টিপে। দেখা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, চার মধ্যে মাটি এগুলো দেখো কি অবস্থা করেছে। ওটাই সারছি, আজকে বেশি সারবো না, অল্পই সারবো, অন্যদিন একদিন ভালো করে পুরো নেপবো। আজকের মতন হালকা হালকা করে আজ সামনে সামনে নেপে আসলাম। এখান থেকে নেপে টেপে নিয়ে পাশের বাড়ি দিদাটা ডাকছে মাছের চিংড়ি দিয়ে। তোমার দাদাভাই বলছিল সকালে আজকে যে কাজ যাওয়ার আগে মাংস নিয়ে আসবো, আজকে মাছ রাখবো না। তো 2টার ভাই যাবো মাছটা নিতে। তো দিদা সকালে বললাম, তো দিদারা জাল ভাই দাদু, তো পাশের ভাই দিদাদের ভাই মানে মাছ নিয়ে তো মাছগুলো ডাকে দিল। এই দেখেন কি সুন্দর মাছ, এগুলো মাছের অর্ধেক চচ্চড়ি করবো আর অর্ধেক বাটবো। চাদা মাছের বাটাটা খেতে খুব স্বাদ লাগে, রসুন কালিজিরা দিয়ে বাটবো, ভালো লাগে। তো ওটাই নিয়ে আসেন, বাছবো জলের ভিতরে দিয়ে চলে যাবো। বাসন হাতের মেলা কাজ আছে, তো কাজগুলো সারবো তাড়াতাড়ি করে। দেখেন যে কাজগুলো সেরে নিয়ে ফির কাপড় চোপড়গুলো একটু ভিজাবো, কাপড় ধোবো কটা। ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগবে। দেখেন পুরো হাতের বাসনগুলো সব মাজা হয়ে গেল, দিয়ে এখন কাপড়গুলো ভিজাচ্ছি। দিয়ে দেখে চলে আসলাম মাছ বানানে। ছোটো ছোটো মাছটা মেলা টাইম লাগে বানাতে, সেজন্য এই মাছগুলো রাখি না। তো দিদা এখন দিল, দিয়ে বলছে যে তোমার দাদাভাই এই মাছটা খুব ভালোবাসে, সেজন্যই দিল। এই দেখেন এই করা মাছ দিয়ে পাটা করবো, আর এদিক করে মাছ দিয়ে চচ্চড়ি করা ভালো লাগে। ছোটো ছোটো করে আলু আর বেগুনটা দিয়ে, আলু আর বেগুন ছোটো ছোটো করে কাটে দিয়ে চচ্চড়িটা করবো। আর দেখো ওই মাছের বাটা করব, রসুন দিয়ে হালকা একটু কালি জিরা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পাটাতে বেটে নেবো। দেখেন চন্দ্রা আর শুভঙ্কর কটা মাছ নিয়ে এসে জিন্দাতা দিয়ে 2 ভাই বোন খেলার জন্য। যে চন্দ্রা কি খুশি হয়েছে মাছ কটা দেখে। একটা জিওল মাছ আছে আর কটা পুঁটি মাছ টাছ আছে, যেগুলো খেলার জন্য ওরা নিয়েছে। মাছগুলো সব ভালো করে ধুতে নিয়ে যাচ্ছে। দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর লাগছে। এদিকটা আমার ঘরের কাজগুলো শেষ হয়ে গেল। দেখেন নেপার পর ঘরটা দেখতে কত সুন্দর লাগে। দিদি চলে এসলাম কাপড়গুলো কেচে নিতে। এখন কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে চান ধান করে চলে যাবো আবার রান্নার ঘরে। মেলাটাই বেলা হয়ে গেল।
কাজটা শেষ, তো চান করে এখন চলে যাবো বন্ধু রান্নার ঘরে। তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছে, তো মাংসগুলো রাঁধবো এখন। আজকে 2-3 রকমের তো হবে। মাংসর জন্য আলুগুলো বানাচ্ছি, পেঁয়াজ রসুনগুলো দেখতে থাকুন। যে আলুটা বানাচ্ছি, আলুটা একটু বড় বড় সাইজের করছি। এদিকে রসুনগুলো চুলো হয়ে গেছে, পেঁয়াজটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এদিকে চন্দ্রা বারে বারে এসে কান্না করছে, জ্বালাচ্ছে। এদিকে আছে চন্দ্রা, দেখেন। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা নামাই নিয়ে। আর চন্দ্রা শুধু দেখছে আমার দিকে যে এগুলো কী করছে এগুলো মা, তো দেখাচ্ছি। দেখেন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। দেখেন, এদিকে মাংস, ছোটো মাছের চাঁদা মাছের বাটা করবো, আর ছোটো ছোটো মাছের চচ্চড়ি করবো। দেখেন, চচ্চড়িটা আগে করে নিচ্ছি। বেগুন আলু দিয়েছি, আর মাছটা দিয়ে ভাজা ভাজা করে হালকা করে ঝোল রেখে কী করবো। এদিকে মাংসের জন্য সোমবার রাখুন মাংসটা। দেখেন, প্রথমে জিরা দিয়ে এলাম, দিয়ে শুকনো লঙ্কা দিলাম, তারপর তেজপাতা দেবো, দিয়ে সোমবার দেবো। আগে আমি প্রথমে পেঁয়াজটা ছাড়বো, দিয়ে আদা রসুন টমেটো এগুলো দেবো, সব এক এক করে দিয়ে মশলাটা আগে কষিয়ে নেবো ভালো করে। তারপরে এদিকে দেখেন, হলদি দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে হলুদ নুনটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরকম করে রাখলে ভালো লাগে খেতে পারে। তোমার দাদা ভাইকে এরকম করে না রাখলে পছন্দ করে না। দেখেন কালারটা কত সুন্দর হয়ে এসছে, দেখুন। চাদা মাছটা প্রথমে ভেজে রেখেছিলাম রসুন দিয়ে, কালি জিরা দিয়ে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এখন নুনটা দিয়ে একটু বেটে নেবো। দেখো খুব ভালো লাগে, তোমরা একদিন করে দেখবা, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। দেখেন, এটা বাটতে নিলে একটু হাতে কাটা কাটা লাগে, তো চামচ দিয়ে আমি নাড়বো। চামচ দিয়ে না নাড়লে হাতে ছোটো ছোটো কাটাগুলো ঢুকে গেলে সে পরে যন্ত্রণা করে। মাছগুলো এমনি দেখেন, এদিকে মাংস হয়ে আসছে। দেখেন এই বাটাগুলো দিয়ে ভাত চলে এসেছিলাম, ভাত বাড়লাম। তখন দাদাভাই চান করে চলে এসছে খাওয়া। এদিকে চন্দ্রা বসে পড়েছে। দেখো, চন্দ্রা আমাকে বলছে 10টা দিন মাংস, খুব পছন্দ। ভিডিওটা দেখা যায়, অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন। দিয়ে কালকে আবার অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো। নমস্কার।